তুমি দিও মাগো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ করে অন্ধকারে যাব মরিয়া। তুই মদ খাইছস? তুই মাতাল হয়ে বাসর ঘরে ঢুকছস? না 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 বউ, আমি মাতাল না, আমি রনি, আমি তোমার স্বামী। দূরে যা, দূরে যা। এক পা আমার দিকে আগাইলে না কয়েকটা কুচি কুচি করে একটা গলে ভাসাই দিমু। আরে বউ, আমি তোমার স্বামী, আমি আগাবো না তো কে আগাবে? হ্যাঁ, আমাকে আমার স্বামীর অধিকার ফলাইতে দাও বউ। বউ বউ আসো। বউ তুমি এমন করতেছো কেন? সোনা টিয়া জানা মাতালের সাথে পড়ে আসছি। আমার বাপ মার মান সম্মান আমি সব ডুবাই দিয়েছি। আল্লাহ, আমি কি করছি? আমি কি করছি? আমি কি করছি? আমার তো মনে চাইতেছে নিজের গলায় ফাঁসি দিয়ে বুঝা যায়। মরস না কেন? মর, ইচ্ছা থাকলে উপায় হয়। দে পাশ দে। আরে এটা কি বাসুরঘর নাকি WWF এর মঞ্চ? কোনটা? আরে কোন অলক্ষণে ধরছে আমারে? এই ঘরে কেন আমি চুরি করতে ঢুকছি? আল্লাহ, এখন ভালোই ভালো বাড়িতে পারলে আমি বাঁচি। তোর শাড়িটা গলায় পেঁচাইয়া কেন লগে লটকাবো? যে বউ বাসুর রাইতে স্বামীর অধিকার আদায় করতে দেয় না, এই বউ আমি রাইকে কি করবো? যা। তোর মতো স্বামীর কপালে রাস্তে মারি। এই আমি ফাঁসি দিব, আমি ফাঁসি দিব। ফাঁসিতে তোরে মেরে নেবো। তোরে এসকা বিড়া দিব। হইলো হইলো। তুই নিলে তুই আরে আমারে মারবি। মাথাল বজ্জাতের দলে আপনারা কি শুরু করছে না? আমাকে একটু শান্তি মতো থাকতে দিবেন না? আরে এটা বাসুর রাত, আপনারা জামাই বউ দুইজন মিললে একটু সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলবেন, মিল মহব্বত বাড়াবেন না। একটা পলাশির যুদ্ধ শুরু করছেন আপনারা। এই তুই কোন মির্জাফর রে? আসলে আপনি কেডা? হ্যাঁ? আপনি এই ঘরে ঢুকলেন কেমনে? আমি সুরি। এই তো কথা, তুই আমার বউয়ের মন আগে চুরি করছস। হ্যাঁ, এই জন্যই তো আমার বউ আমার স্বামীর অধিকার দেয় না। হ্যাঁ, আগে তুই আমার বাসর করে নাগর নিয়ে বইসা আছস। নষ্ট মেয়ে কোথাকার, যা। মুখ সামলে কথা কও, মুখ সামলে কথা কও কইতাছি। আমার ধৈর্যের পথ ভেঙে ফেলাইছে শালার পুত। মদ খায়া বাসর ঘরে ঢুকছে, আবার আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করে। এই, তোর চরিত্রের দাগের গুষ্টি মারি, তোর এখন শরীরে পিড়াইয়া পিড়াইয়া দাগ বানায় দেবো। কারা? আপনি কি করছেন? ভাই ভাই, এই হাই হাই, নাই তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি করবো? এই আমি চুরি করি ঠিক আছে, কিন্তু আমি তো মানুষ মারি না। এই ভাই, এই আছেন? আরে উঠেন। আরে আপনার বাসন করেন, আপনি করেন ভাই। আমি আমি এই নাই মনে হয়। আমি কি করবো? হায় হায়। আমি 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 চুরি করে ঠিক আছে, কিন্তু আমি আমি তো মানুষ মারি না, খুন করি না আমি। আপনি চুরি করেন? হ্যাঁ। তুই একটা চোর। এই সাবধান, সম্মান দিয়ে কথা বলবেন। আরে আমি চোর বলে মানুষ না, এত তুই তো করে করতেছেন কেন? চোরের আবার কিসের সম্মান? হ্যাঁ, চোরের কিসের সম্মান? আজকে আপনার লেগা বাসরে তুমি বিধবা হয়ে গেছি। কি? হে, এটা কি কইতেছেন? যার লাগে করলাম চুরি সেই কইতেছে ও? আরে আমি যদি না বাঁচাইতাম এই মাতাল তো আপনার ধরে মাইরা ফেলাইতো। মারতো, মারলে মারতো, তাতে আপনার কি? আমার জামাই আমারে মাইরে হাতে একটা কুচি কুচি করে ফেলো, তাতে আপনার কি? আমার বোঝা শেষ।
ছোটবেলা থেকে সাবানার ছবি দেখছেন না? সাবানার ফেত ফেত কান্দনি দেখে আপনি বড় হয়েছেন, তাই তো? না হইলে জামাই আপনারে মারতে চাইছে, অথচ আপনি আপনি আবার এখন বলতেছেন আমার উপর দোষ দিতেছেন। এই আপনার না তুই তো করে করতেছিল, আপনার মারতে গেতেছিল, এখন আবার জামার পক্ষ নিয়ে কথা কইতেছেন। আরে ভাই বাদ দেন, বাসনে তো জামাই মরে গেছে, আমার মাথা মুথা ঠিক নাই। আপনার মাথা মাথা ঠিক না থাকলে আমি কি করবো? আমার মাথা ঠিকই আছে, আমি যাই। কই যান? আমি সারা রাতে লাশের লগে প্লেট কাটাবো। হ্যাঁ? কে? পুলিশ। পুলিশ? পুলিশ কেন? না, আমি 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 চোর, আমি কিন্তু কিছু জানি না, আমি এই বিষয়ে আপনার কিছু কেন না আমারে। আল্লাহ আল্লাহ করেন, দরজা খুলো, আমি দেখতেছি। যান দেখেন। আসসালামু আলাইকুম। কাজ খুঁজতেছেন? একটা মাতাল মোড়ের দোকানে একটু আগে গ্যাঞ্জাম করে আসছে, ভাঙচুরও করছে। এলাকার লোকজন বললো এই বাড়িতে ঢুকছে। কই মাতালটা কই? আসসালামু আলাইকুম। পুলিশ স্যার, আজকে আমাকে বাসুটা বিকেল বেলায় আমাকে দুজনে বিয়ে হয়েছে। কথা সত্য। জি, আমাকে বাসে চলতেছে। আমাকে ঘরে কোনো মাতাল ঢুকে নাই, কেউ নাই, আমি আর উনি ছাড়া কেউ নাই। আপনার যদি বিশ্বাস না হয় আপনি সার্চ করতে পারেন। আজকে আপনাদের বাসর রাত। কিন্তু আপনারা দেখে মনে হয়েছে আজকে আপনার বিয়া, আজকে আপনার বাসর রাত। কিন্তু কোনো অ্যাঙ্গেলে ওনারা দেখে তো মনে হইতাছে না ওনার আজকে বাসর রাত। ওনারা দেখে তো চোরের মতো লাগতাছে। না আসলে হয়েছে কি, ঠিকই কইছেন, উনি চোর। উনি আমার মনটা চুরি করছে তো। শেরওয়ানির পরাইছিল, একটু আগে খুলছে তো, এই লেগে কেমন লাগতেছে। শেরওয়ানিটা ঘরের ভিতরে চাই না, দেখাবো? যাও স্যার। না 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 না, তার দরকার নেই। সরি, আপনাদের বাসর রাইতে আপনাদের ডিস্টার্ব করলাম। করেন, বাসর রাইত করেন, শুভকামনা। ধন্যবাদ স্যার। ভালো থাকবেন। এই আসো। আপনি পুলিশের কাছে আমার স্বামী হিসেবে পরিচয় করাই দিলেন কেন? হ্যাঁ, অথচ আমি টান মারি আমার সাদা দেহে আপনি কালি মারে দিচ্ছেন। আপনার অনুমতি দিচ্ছে কি? আমার মতো একটা মাইয়া যে আপনার মতো একটা চোররে হাজবেন্ড হিসেবে পরিচয় দিচ্ছে না, এটাই আপনার সাত কপালের ভাগ্য। আমার বাপের বাড়ি সম্পর্কে আপনার ধারণা আছে? কোনো ধারণা নাই। আপনার মতো চোর পাক্কা 1 মাস যদি চুরি করে না, তাও আমার বাপের বাড়ির অর্ধেক সম্পত্তি চুরি করতে পারবো না। আপনি কিন্তু আমার অপমান করার কথা কইতাছেন। আমার চুরি সম্পর্কে আপনার ধারণা আছে? আমি হলাম সবচেয়ে নাম করা চোর। কত নাম করা তা তো বুঝতেই পারছি। চুরি করতে এসে কোনো জায়গা না পেয়ে খাটের নিচে লুকাইছে। বাদ দেন এই সমস্ত কথা। হ্যাঁ, আমরা দুইজনে বিপদে আছি। বেশি তেড়িবেড়ি করলো না, পুলিশটা ডাক দিব, ডাক দিয়া আনায়া কমু যে এই চোর আমার জামাইরে মারছে। পুলিশ কিন্তু মেয়ে মানুষের কথা বেশি বিশ্বাস করে। আপনি মায়া মানুষ বললে তো এতক্ষণ কিছু কই নাই। আচ্ছা বাদ দেন, কি করতে হবে কোন? আপনি আমার নিয়ে পালাইবেন। কি? জি, এখন এই মুহূর্তে যদি এখান থেকে আমরা না পালাই না, তাহলে কিন্তু দুজনে বিপদে করে রাখতেছি। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। এই যে দাঁড়ান, আপনার সাথে কথা আছে। এই গ্রামের সীমানা পার হইতে আর কতক্ষণ হাঁটা লাগবো? আরে ওই গ্রামের সীমানা পার হয়ে এখন নতুন আরেকটা গ্রামে ঢুকছি। এক কাজ করুন, এই ব্যাগটা নেন, আপনার রাস্তা আপনি যান, আমার রাস্তা আমি যাই। ধরেন। এই মিয়া, আপনার রাস্তা আমার রাস্তা মানে? রাস্তা কি করো বাপের কিনা নাকি? এই রাস্তা সরকারি রাস্তা, এই নাম সবার অধিকার আছে। তাছাড়া আপনি এরকম রাতের বেলা আমার রাস্তার মাঝখানে একা ফেলাই যাবেন গা? আপনি তো একটা ভালো মানুষ। ভালো মানুষ? আমি তো একটা চোর। ভালো মানুষ হইলাম কোথা থেকে? চোর হলে মানুষ তো, মানুষের ন্যূনতম কমন সেন্স তো থাকে, তাই না? আমার মতো একটা সুন্দরী মেয়ের আপনি ফেলে রেখে যেতে পারবেন? জি, আমি পারুম। আমার কাছে মনে হইতেছে আপনি একটা আপদ। আপনার লগে থাকলে আমার বিপদ হইব। দেখেন, আমি হাত জোর করে কইতাছি,
আপনি যান, আমার মুক্তি দেন তো ভাই, ধরেন। জি না, আমি আপনার পিছু এত সহজে ছাড়তেছি না, অন্তত আজকে রাতে না। সকালটা হোক, তারপরে বুঝুন না কি করা যায়। ছাড়বেন না তো? তাহলে ঠিক আছে, ওই ব্যাগটা ধরে দাঁড়ান, আমি একটু আইতেছি। আইতাছি মানে? কোনো আইতাছি পাইতাছি না। আপনি আমার একলা ফালাই যাবেন না, আমি জানি। শত হোক আপনি চোর, আমারে ফালাই রেখা যাওয়ার আপনার ধর্ম আছে। আপনি চুরি করে যেমন ফালাই রেখা যান, আমারও ফালাই রেখা যাবেন। চলেন, আমার ভূতের ভয় আছে, আপনি যাবেন না। আরে কি করতেছেন? আমি তো একটু যাম ওই প্রকৃতির ডাকে সাড়া দিতে। আপনিও যাবেন? তাহলে লোকে চলেন একসাথে যাই। না তাহলে একলা যান। তো ধরেন। এই, কে? কে? ভূত! ভূত না পেতনি? কে? আমি মানুষ, চালাক মানুষ। আপনি যে একটা চোর, চুরি করে পালায় যাওয়াই আপনার ধর্ম, সেটা আমি খুব ভালো করেই জানি। এই জন্য আপনার চোখে চোখে রাখছিলাম। একটা কথা খুব ভালো করে মাথায় গাইতে নেন, আমি না ছাড়লে আপনি আমার থেকে ছাড় পাইতেছেন না। বুঝতে পারছি, বোঝা গেছে। কারণ আমি দৌড়ে আইছি, কেমনে আপনি আমার সামনে দাঁড়াচ্ছেন আমার তো হিসাব মিলে না। তখনই বুঝা হলাইছি, আমি যাই যেতাম না। ঠিক আছে, চলেন। চোর ভাই। আর কি চোর ভাই? আমার একটা নাম আছে, আমার নাম মনির। মনির চোর ভাই? আহা, মনির চোর ভাই কি? হয় মনির ডাকবেন, নাহলে মনির ভাই ডাকবেন, আপনি এগুলো বলবেন, কোনো সমস্যা নেই। মনি সাহেব বলেন। আমার অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে দেন না। এই, আমার দেখলে কি ফুড পান্ডা ডেলিভারি মন মনে হয়? তাহলে খাবার চাইতেছেন কেন? আমি এত রাতে কই খাবার পাবো? সেটা আমি কি জানি? আপনার কারণে তো এতক্ষণ দৌড়া দৌড়া আসা লাগছে, ক্ষুধা লাগছে। আমি কই থেকে খাওয়ান দিবেন আমি জানি না, আপনি জানেন। বাড়ি থেকে আসার সময় ব্যাগে করে নিয়ে আসতে পারলেন না? চলেন দেখি একটা ব্যবস্থা করা যায়। চলেন, আপনি আগে যান। আপনি যান। আপনি যান। আপনি যান, আমি আপনার পিছনে পিছনে। আমি কি রাস্তা চিনি? ও, তাও তো কথা। মনি সাহেব, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং মানে সকাল হয়ে গেছে? হ্যাঁ। তো আপনি এই জায়গায় কি করতেছেন? ওমা, সার্ভিসেন কে? রাত ছিল বলে আমি জায়গা দিছি আপনারে। আমি জানতো, যান বাড়িতে যান। বাড়িতে যাবো মানে কই যাবো? কই যাবেন মানে? আপনি আপনার বাপের বাড়ি যাবেন? কি করতেছেন আপনি? আমি তো আমার বাপের বাড়িতে চিঠি লিখে আসছি। চিঠিতে এটাও লিখে দিছে যে আমি আমার স্বামীর সাথে নতুন সংসার শুরু করতেছি। তুমগো বাড়িতে আর আমু না। এখন যদি আমি বাড়িতে যাই, আমার মান সম্মান থাকবো কোন? এত কিছু আমি শুনতে চাই না। আমি যেটা বলছি সেটা করেন। এই বাড়িতে আপনার জায়গা হবে না, জানতো? বাড়িতে জানতো? আপনি কেমন মানুষ? সকালে বাড়ি থেকে তাড়াই দিতেছেন। আপনি কি ছোটবেলায় কবিতাটা পড়েন নাই? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিল। আপনি তো দেখি সকাল সকালই খারাপ হয়ে চলার চিন্তা করতেছেন। আর আমি আপনার বাড়ির মেহমান। কই আমার সকালবেলা উঠে চা নাস্তার ব্যবস্থা করে দিবেন, একটু খাওয়া দাওয়া করবো, তা না বাড়ি থেকে বের করে দিতেছে। এই, আপনার কি খাওয়া দাওয়া ছাড়া মাথার মধ্যে অন্য কিছু চিন্তা আসে না? হ্যাঁ, বিয়ের রাতে জামাইটারে খাইছেন, এখন আবার আমারে খাইতেছেন না, মানে আমার মাথাটা খাইতে চাইতেছেন আর কি, জানতো? এই যে লন, এই যে ব্যাগটা লন, সোজা হাঁটেন। বুঝতে পারছি।
আসলে আপনার পেটে ক্ষুধা তো, এই জন্য আপনি ভদ্রতা বজায় রেখে কথা বলতে পারতেছেন না। বাজার সদাই তো নিশ্চয় করা আছে না? রান্নাঘরটা কোন দিকে বলেন, আমি গিয়ে একটু রান্না করি, সুন্দর করে একটা রান্না বান্না করি, আপনি আর আমি মিলে পেট ভরে দুজন খাবো। পেট ঠান্ডা জগৎ ঠান্ডা। আরে বাবা, কি সুন্দর করে বলে বলাইছেন। শোনেন, আপনারা না আমি বসায় বসায় খাওয়া মনে মনে রেখেন। ঠিক আছে, আমি দাঁড়ায় দাঁড়ায় খাবো, সমস্যা নেই তো আমার। কোন রান্নাঘরটা কোন দিকে? লাগবো না। আরে বলেন তো। আচ্ছা আমি নিজে একটু জেনে নেবো, আপনার বলা লাগছে। আরে কি আসছে যে, এই কি পাগল নিয়ে আমি করলাম? আরে ও মা, এদি বিপদ আমার ঘরে এসে পড়ছে। রুনিমা, রুনিমা, তুমি আবার কান্নাকাটি করতেছো রুনিমা? না, আমার আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। যে মাইয়া তার বাপ মায়ের কথা না ভাইবা চিঠি লেখা পর পুরুষের লগে ভাইগা যায়, সে তো আমার মেয়ে হইতে পারে না। এই মায়ের লেগে কান্নাকাটি করা মানে চোখের পানির অপচয় করা। আপনি এগুলা কি কইতাছেন? হ্যাঁ, আমার একটা মাত্র মাইয়া, একটা মাত্র সন্তান। কুসংদান। আপনি এগুলি কি আজে বাজে কথা কন? আপনি ওখানে মাইন্না নেন। মাইনা নেবো মানে? আরে আমি তো জানি না কার লগে পলাই গেছে। সব দোষ তোমার, সব দোষ তোমার। তুমি যদি মায়ের দেখে শুনে রাখতে ঠিক মতো, তাহলে আজকে আমার এই দশা হইতো না, আমাদের এই দশা হইতো না। ও, এখন সব দোষ আমার না? মায়ারে কে আইফোন কিনা দিছিল? হ্যাঁ, এই ঘরের মধ্যে কে ওয়াইফাই এর লাইন লাগাইছে? হ্যাঁ, আপনি লাগাইছেন। আরে আমি তো ওয়াইফাই লাইন লাগাইছি মায়ের পড়াশোনার লাগিয়া। মায়ে যে প্রেম করবো ওয়াইফাই লাইন দিয়া, এটা কে বুঝছিল? তুমি বুঝছিলা? আমার এত কিছু বুঝানোর দরকার নাই। আপনি আমার মায়ারে আইনা দেন, ওরে স্যার আমি বাঁচুম না। না বাঁচতে বললে মরো। যেমন মেয়ে তেমন তার মা। সবাই যার কথা চিন্তা করতেছে, আমার কথা কেউ চিন্তা করতেছে না। নেমো খারাপ মায়ের ছেলে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এদিকে কাছেন। কি সমস্যা আপনার? হ্যাঁ, আমার পিছন পিছন হাঁটতেছেন কেন? হ্যাঁ, আমি কাজে যাইতেছি, ট্যুরে যাইতেছি না। বাড়িতে আমি একলা একলা কেমনে থাকুম কোন তো? তাছাড়া একটা অচেনা অজানা গ্রাম। আমি আপনার লগেই থাকুম, আপনি যেখানে আমি সেখানে। আমার সাথে থাকবো। চুরি কেমনে করতে হয় জানেন? চুরি করাটা যে কি কঠিন। একবার যদি চুরিতে ধরা পড়ি, আমার যে কি পরিমাণ মার দিব সে সম্পর্কে আপনার ধারণা আছে? আরে আমি থাকতে আপনি এত টেনশন করতেছেন কেন? দেখবেন আমার বুদ্ধি দিয়া আমি আপনার বাঁচাই নিয়ে আসব। আপনি আমারে বলছিলেন না বসায় বসায় খাওয়াইতে পারবেন না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমি কাজ করে খাবো। আজকে থেকে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট গিরি করব। ওরে বাপরে বাপ, আমার অ্যাসিস্ট্যান্ট গিরি করবেন না? মানে চুরি করাটা কি হাতের মোয়া যে সে চুরি করতে পারবো? ল্যাংরা লুরারা চুরি করতে পারবো? হ্যাঁ, চোরের চুরি করতে গেলে না বুদ্ধি লাগে আর শিক্ষিত হইতে হয়। এই যে এই দেশে যত বড় বড় চোর দেখতেছেন না, সবাই কিন্তু বড় বড় ডিগ্রিধারী। আমি তো ইন্টার পাস, আমি কি তাহলে চোর হইতে পারো? চোর হইতে গেলে না মাথায় বুদ্ধি লাগে। আপনার মাথায় যে বুদ্ধি নাই সেটা আপনার জামাইরে দেখে আমি বুঝছি। আরে কোনো ভালো মাইয়া এরকম মাতাল ছেলের হাত ধরে পালায় নাকি? আমি কি জানতাম ওই শালা যে মাতাল? আরে চোখ দেখলেই তো বোঝা যায় মদ খায় কি খায় না। এত বছরের প্রেম আপনি এটা বুঝতেছেন না? আরে এত বছরের প্রেম না তো 2 মাসের প্রেম। কি মাত্র 2 মাসের প্রেম? আরে 2 মাসের প্রেমে কেউ কারো হাত ধরে পালায় নাকি? আপনার মাথায় গোবর আছে কিনা এটাও সন্দেহ। ও এই আসতেছে একদম মাগো। কেউ আসো, হেল্প! কেউ আছেন আশেপাশে? ও ভাই কেউ আছেন? দেখেন না আমার জামাই গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমার কপালটাই পুড়ে গেল। আচ্ছা বোন কাইন্দেন না, আমরা দেখতেছি। ওগো ওটা না
দেন দেন দেন, একটু বেশি করে পানি দেন, বেশি করে পানি দেন। জায়গা গেছে, জায়গা গেছে বাইরে, আপনারা কত ভালো মানুষ, জায়গা গেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি এখানে কেন? অনেক অনেক ধন্যবাদ দুজনকে। ওহ। হ্যাঁ। আপনারা এখন আসতে পারেন, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আমার জামাইরা, আপনারা বাঁচাইছেন। এই আপনার সমস্যা কি? সবার সামনে আমার জামাই বলতেছেন কেন? না তো কি বলবো? হ্যাঁ, সবাইরে বলে বেড়াবো যে আপনি একটা চোর? আচ্ছা বাদ দেন, মাথায় তো অনেক জোরে ব্যথা পাইছেন, চলেন আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে মানে? ডাক্তারের কাছে গেলে কি পরিমাণ খরচ হবে আপনি জানেন? ধারণা আছে? আমার পকেটে কি টাকা আছে? একটা টাকাও নাই। আমার কাছে আছে। আপনার কাছে আছে মানে? ওমা, মানি ব্যাগ কেমনে পাইলেন? আগে বলেন আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হইতে পারুম কিনা। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, আরে আমার তো বিশ্বাসই হইতেছে না। অ্যাসিস্ট্যান্সি করতে পারবেন না মানে? পুরাই পারবেন, 100-তে 100। আপনার ভবিষ্যৎ একদম উজ্জ্বল, ফকফকা। মানে আমার তো টাস্কি খাওয়াই দিলেন আপনি। আচ্ছা, ঠিক আছে, চুপ করেন, ওরা বুঝার আগে এখান থেকে পালাই। চলেন চলেন চলেন। চল। আই হাই, কেমনে? আমি তো বুঝতে পারতেছি না। কি ব্যাপার, আমরা এখানে দাঁড়ায় আছি কেন? আর আপনি এরকম বাচ্চাকে মতো বেলুন ফুলাইতেছেন কেন? আস্তে কথা বলা যায় না? শোনেন, এই যে বাড়িটা দেখতেছেন না, এই বাড়িটাতে কিছুক্ষণ পরে চুরি করুন। চুরি করবো মানে? হ্যাঁ, এই বাড়িতে 2 জন লোক থাকে, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে দেখবেন একটা লোক বেরিয়ে যাবো। এরপরে যে মহিলাটা থাকবো না, হাই রে হাই, এই মহিলাটা কি যে দয়া সাগর, মায়াবী, মন নরম, ঠিক আছে? এই মহিলাটা হইলো আমার টার্গেট। ওই যে লোকটা বেরিয়েছে বেরিয়েছে। আরে আস্তে আস্তে কথা বলা যায় না? লোকটা যখন শুনবো আইসা তো কেসারি দিব। সরি সরি, আসলে প্রথমবার জীবনে চুরি করতে আসছি তো অনেক এক্সাইটেড। উত্তেজনার একটু কমান, ঠিক আছে? এই যে বেলুনটা আমি ফুলাইলাম, এটা এক কাজ করেন, এটা পেটের মধ্যে ঢুকাইয়া একদম পোয়াতি সাজেন, ঠিক আছে? পোয়াতি সাজে মহিলাটার কাছে যাবেন, গিয়া বলবেন কি, আপা, সাসি, আমার পেটের অবস্থা খুব খারাপ, আমার পাচ্ছ পেট ব্যথা করতেছে, আমার শরীরটা খুব খারাপ, আমার একটু পানি দেন। তারপর পানি নিয়ে আসলো, আসার পর বলবেন কি, একটু স্যালাইন আছে কিনা, একটু স্যালাইন খাওয়ান। এরপর স্যালাইন নিয়ে আসলো, আসার পর বলুন কি যে আমার একটু খাইতে মন চাইতেছে, সে খাবার লয়ে আসবো। তারপরে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকবেন, কথা বলতে বলতে মহিলাটার ব্যস্ত রাখবেন, ঠিক আছে? এই ফাঁকে মনে করেন আমি একদম চা আছে কাইচা লইয়া আমি আইবো। বাবা, আপনার মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা একটা বিষয় কোন তো, হ্যাঁ মানে আপনি এত কিছু কেমনে জানলেন? এই যে এই বাড়িতে মাত্র 2টা মানুষ থাকে, হ্যাঁ, তারপর কেমনে জানলেন যে একজন বাইরে যাবো আরেকজন বাড়িতে থাকবো? আপনি এটা কেমনে জানলেন যে মহিলাটা অনেক দয়ালু? কেমনে জানলেন কোন তো? আপনি কি জ্যোতিষী? আরে চুরি করার লাগে জ্যোতিষ হওয়া লাগে না, খালি বুদ্ধি থাকা লাগে। এটা একটা গোয়েন্দাগিরি করা লাগে, ঠিক আছে? ধরেন আপনি একটা বাড়িতে চুরি করবেন, হুট করে গেলে তো হইব না। এই বাড়ির পরিবেশ সম্পর্কে আপনার জানতে হইব। এই বাড়িতে কয়জন লোক থাকে, কোন লোকটা কোন সময় বাইরে যায়, কোন লোকটা আবার ঘরে আইয়ে, এরপরে এই বাড়িতে কি কি আছে, কত টাকা পয়সা থাকতে পারে, এই সব কিছু হিসাব নিকাশ মিলাই বাড়িটা চুরি করতে হয়। মনে করেন এই বাড়িটা আপনি চুরি করবেন, ঠিক আছে? একটা সপ্তাহ আগে থেকে বাড়িটা রেখি করবেন, সবকিছু দেখে শুন না বুঝা তারপর চুরি করতে যাবেন। না হইলে তো এই যে কেঁচালি খাইতে হইব, বুঝেন আপনি? বাবা, চুরি করা তো অনেক ধৈর্যের বিষয়, মানে অনেক সাধনা করতে হয় না? এগুলো কিন্তু কইছি। আচ্ছা বাদ দেন, আরে ওদিকে তাকান। কেউ আছেন? আরে বাড়িতে কেউ আছেন? ওমা, কেউ আছেন? ওমা, কে আপনি? বাবা, আমার খুব পানির পিপাসা পেয়েছে, একটু পানি দিবেন আমারে? হ্যাঁ বসেন বসেন, পানি আমি দিচ্ছি। বসি। এই নেন পানি। অনেক অনেক ধন্যবাদ বাবা।
আপা যদি কিছু মনে না করেন একটু লেবুর শরবত খাওয়াবেন। সকাল থেকে না খুব লেবুর শরবত খেতে মন চাইতেছে। বসেন, আমি আনতেছি। ও ও আল্লাহ আল্লাহ গো। নে। অনেক অনেক ধন্যবাদ। আমার লেবুর শরবতটা না এখন খাইতে মন চাইতেছে না, ক্ষুধা লাগছে। খাওয়ার কিছু আছে? ধর একটু বিস্কুট করে হইলেও সমস্যা নাই। ওরে চোর বাটপা, তুই চুরি করতে আইছস? ওরে বাবা রে, চুরি করতে আইছস তুই? চুরি? এই তুই কেডা রে? হ্যাঁ? তুই কি ওই পতির লগের বন্ড লোক? ওই আপন লোক আমি। ওনার লোক তুই? ওনার লোক। ওরে বাবা রে, ওই চোর চোর চোর, ওই চোর ওই চোর। আজকে কিন্তু ভালোই দেন মারছেন। ফাঁকা, এটা তো ফাঁকা। এটাও ফাঁকা। হ্যাঁ? ফাঁকা। ওমা, এটার মধ্যে পাইছি কত? 20 টাকা। সারাদিন পরিশ্রম করে 20 টাকা। উফ। আচ্ছা শোনেন, হতাশ হয়ে লাভ নাই। শরীরে একটা ধর্ম আছে, লাইগা থাকতে হইবে, পরিশ্রম করতে হইবে। একবার সফল না হলে 10 বার দেখতে হইবে, একবার না একবার সফল হইবে। ঠিক আছে, কালকে আবার শুরু করো। ঠিক কথা। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। রনি, রনি, এই কই পলাই আছো? এই কেডা কেডা রুনি রে ডাকে কেডা? হ্যাঁ, আমি রনি। রনি? রনি কেডা? আমি রনি, আপনার মাইয়া জাল লগে ভাইগা গেছিল, আমি সেই রনি। ডাকেন আপনার মাইয়া রে। আপনার মাইয়া একটা খুনি, রুনি একটা খুনি। এই কি আবল তাবল বকতাছো? হ্যাঁ, আমার মায়া যদি তোমার লগে ভাইগা যায় থাকে তাহলে তুমি আমার বাড়িতে খুঁজ বেড়াইছো কেন মায়েরে? আপনার মাইয়া আমার লগে ভাইগা গেছিল ঠিকই, কিন্তু আমার সাথে সংসার করে নাই। সে অন্য একটা পোলার হাত ধরে বাসরাইতে চলে গেছে। আপনার মাইয়া একটা ভণ্ড প্রতারক, নেও খারাম। এই পোলাই, মুখ সামলায়া কথা কও। আমার মাইয়া এখন কই আছে আগে সেটা কও। আপনার মাইয়া কই আছে সেটা আমি জানি। আপনার মাইয়া তো আমার মাথায় বাড়ি দিয়ে ভাইগেই গেছে। ও মা, আমার মাইয়া তোমার মাথায় বাড়ি দিছে কেন? কেন আপনার মাইয়ার জিগান? কেন? তুমি কইলে অসুবিধাটা কি? হ্যাঁ, সত্যি কথা কমু? হ্যাঁ সত্যি কইবা না থেকে মিথ্যা কইবা? আচ্ছা কই তাইলে শুনেন। ওই আমার একটু আর কি খাওনের অভ্যাস আছে আর কি, মানে পান করি। এতে সব সময় না, সুখেও পান করি আবার দুঃখেও পান করি। হয়েছে কি, বাসর রাত আনন্দটাকে বাড়ানোর জন্য 2 প্যাক মারছিলাম, কিন্তু আপনার মাইয়ার সেই সুখটা সহ্য হয় নাই। আপনার মাইয়া আমার মাথায় বাড়ি দিয়া ভাইগা গেছে। ভাইগা গেছে তো গেছে, আরেক পোলার লগে ভাইগা গেছে। 2 দিন আমি সেন্সলেস হয়ে পড়ে আসছিলাম। আমার চোখে মুখে পানি দেওয়ার মতো আশেপাশে কেউ ছিল না। জ্ঞান ফিরার লগে লগে চলে আইছি। অন পর্যন্ত কিছু খাই নাই, ক্ষুধায় পেট চোচো করতেছে। আয় আয় তুতু, রঙ্গা মঙ্গা ভূতু, রমেশ, রতন, জিতু, কই তোরা? আব্বা কারে ডাকেন? আইলে দেখতে পাবি, তোমার একটু আদর আপ্যায়নের ব্যবস্থা করতেছি। ও আচ্ছা। ওই যে ওরা আয়া পড়ছে। আয় আয়। এই তোরা খাড়াই রইছিস কেন? বান হালারে, ওই ওই হালায় আমার মায়েরে গুম করছে। বান বান, ধর হালারে, ধর। ওই ছাড়বি না রে, যেখান থেকে পাবি ধরে নিয়ে আবি, যেখান থেকে পাবি ধরে নিয়ে আবি। দেখছো তোমার মায়ের কাটোটা দেখছো? একটা মাতাল নেশাখোরের লোকে পালাই গেছিল। খালি পায়াল ওই তোমার মায়ারে ও ঠ্যাং ভাঙে হাতে ধরায় দেবো। আরে রুনির বাপ, আপনি শান্ত হন তো। আমার কি মনে হইতেছে জানেন, এই পোলা মিথ্যা কথা কইছে। আমার মাইয়া যতই খারাপ হোক না কেন, এই রকম একটা বাজে ছেলের সাথে পালায় যেতে পারে না। আমার কি মনে হইতেছে জানেন,
এইটা আপনার শত্রুপক্ষের কারো চাল হইব। আপনারে জব্দ করার লেগা এই নাটকটা সাজাইছে। ওরা কেডায় আমার জব্দ করব? কেডায় জব্দ করব? আমার নিজের মায়েই আমার জব্দ করে পলাই গেছে। কপাল আমার, কপাল। শুনেন, কালকে আমরা এই জায়গা থেকে চলে যাবো। কেন? এটা হলো আমার জবের পলিসি। আমি কোনো জায়গায় এক সপ্তাহ বেশি থাকি না। ওরে বাবারে, এ তো দেখি সরকারি চাকরির মতো। হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে পোস্টিং। হ্যাঁ, কাপড় চোপড় গুছিয়ে রাখেন, কালকে রাত হইলে এখান থেকে রওনা দেবো, ঠিক আছে? তা কই যেতেছি? কই যাইতেছি সেটা তো আপনারা বলবো না এখন। আমার একটা ম্যাপ আছে, ওই ম্যাপটার মধ্যে আমি দেখবো, আমি নির্ধারণ করবো যে কই যাবো। আগে সিদ্ধান্ত নিবো যে কই যাবো, তারপর আপনার আমি জানাবো, ঠিক আছে? বাবারে বাবা, ম্যাপও আছে? হ্যাঁ। তো এই যে মোবাইল ফোনে যে জিপিএস ট্র্যাকার থাকে, ওগুলো নাই? সবই আছে। চুরি করার লাগা যা যা দরকার সব আছে। শোনেন, আমি টেন্না ফিন্না চোর না, স্মার্ট চোর, ঠিক আছে? ব্যাগটা গুছিয়ে দিলেন, আর এখন ঘুমান। গুড নাইট। আমার বাড়ির সাথে গুড নাইট। গুড নাইট। লোকটা চোর হইল, মনটা কিন্তু ভালো। শোনো, আমরা ঠিক এই জায়গাটায় আছি। এই গ্রামটার নাম হচ্ছে আলের চর। হ্যাঁ, এখানে আজকে রাতটা থেকে কালকে আমরা যাবো হচ্ছে সোনাপুর। ও সোনাপুর এক রাত থেকে আমাদের টার্গেট হচ্ছে ঘোড়াশাল, বুঝছো? কি ব্যাপার? আমি যে তোমরা বোঝাই দিচ্ছি, বুঝছো তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে কত আজকে আমরা কই আছি, কোন গ্রামে আছি? ঘোড়াশাল। এই জন্য আমি বলছিলাম চুরি করতে মেধা লাগে। আমরা এখন আছি হচ্ছে আলির চর। আজকে এই রাতটা থাকবো, থেকে কালকে যাবো আমরা সোনাপুর। সোনাপুর গিয়ে আমরা আস্তানা কাটবো। তারপর আমাদের টার্গেট হইব ঘোড়াশাল। এই যে ঘোড়াশাল, এই বাড়িটাতে, মোল্লা বাড়িটাতে। মোল্লা বাড়িটা হলো সিমসাপ, লোকজন নাই, একদম ফাঁকা। আপনি আলির চর থেকে সোনাপুর, সোনাপুর থেকে ঘোড়াশাল, ঘোড়াশালের বাড়ি মোল্লা বাড়ি। সিমসামটা কেমনে জানেন? এই সব কিছু আমার রেখে করা শেষ, এখন তোমার আমি বুঝাইতেছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মিশন সোনাপুর, সোনাপুর টু ঘোড়াশাল, ঠিক আছে? মোটামুটি লাখ খানেক টাকার একটা ব্যবস্থা দিয়ে দিলাম। হ্যাঁ, রাখো, চলো। কোন বাড়িতে যাইবেন? কোন বাড়িতে যাইবেন? এটাতে যাই। টিনের বাড়িতে? না, দেখি বুঝাইতেছে গরিব, ওর কাছে কিচ্ছু নাই। আরে বাড়ি থেকে যাই মনে করো না কেন, আমার কাছে মনে হচ্ছে কি ভিতরে গেলে মাল মশলা ভালোই পাওয়া যাবে। না না না, বড় মামার বিল্ডিং বাড়িটাতে চাই। দেখতেছেন না বিল্ডিং? আরে বড় লোক, দেখে বুঝাইতেছে অনেক কিছু পাওয়া যাবে। ওই যে টেলিভিশনের খবরে দেখেন না, শোনেন, খবরের হেডলাইন দেখা পুরা খবর কিন্তু বোঝা যায় না, ক্লিক করে ভিতরে ঢুকতে হয়। সেই জন্য আমি বলতেছি, বিল্ডিং দেখলেই চকচক করে না, ভিতরে কিছু নাও থাকতে পারে। এই যে টিনের ঘর, টিনের ঘরে না মাল মশলা বেশি থাকে। আমার সিক্স সেন্স, এত বছরের শুরু অভিজ্ঞতা থেকে বলতেছি। আরে আমার বিশ্বাস, এই টিনের ঘরে গেলে শুধু শুধু আজকে রাতটা নষ্ট হইব। বিল্ডিং বাড়িতে চল, কিছু না কিছু পাম। আরে বিল্ডিং এ যাইতে তো কষ্ট হয়, সমস্যা। আরে আমি আছি না, এতদিনের ট্রেনিং কাজে লাগান লাগবে না? চলেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মারে, তুই আইসোস মা? ও মা, তুই পিছনের দরজা দিয়ে আইলি কেন?
আমি তো তোর লেগা সাতুক পাখির মতন সামনে দরজা খুইলা খালি চিন্তা করতাম তুই আবা করে সাইরা কেমনে শুইলা গেলি। তুই যাওনের পর থেকে একটা রাত তো আমরা ঘুমাইতে পারি নাই মা। আদিক্ষাতা রাখো রুনির মা, ওরে জিগাও এই বাড়িতে আসছে কেন? চুরির মতলব প্রথম আছে নাকি? জিগাও। চুরি করতে আইছি এই বাড়িতে, আমি চুরি করে তোমাকে দেখতে আইছি, এটাই আমার দোষ। তোর লগে ওই পোলাটা কেটা? মনির আমার স্বামী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমার দিকে এভাবে তাকায় রয়েছেন কেন? বিশ্বাস করেন আমি শোন না, চুরি করতে আসিনি। তো বাবাজি তুমি কি করো? যে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে আব্বা। লেখাপড়া কত দূর করছো? অনেক দূর লেখাপড়া করছে, অনেক জ্ঞানী স্মার্ট মানুষ। আরে ওরে কইতে দে না, তুই মাঝখানে কথা কইতেছিস কি জন্য? বাবাজি তোর বাড়িতে কে কে আছে? যে এটাকে আমি কমু চাচা না আব্বা, আমার বাড়িতে কেউ নাই, আমার বাবাও নাই, মাও নাই, আমি এতি। শুনে খুব খুশি হলাম। আসলে তোমরা কিছু মনে করো না, আমি আমি তোমার বাবা মা নাই এই কথা শুনে খুব কষ্ট এটা খুব কষ্ট, আমি খুব কষ্ট পেয়েছি। বাবা মা তো চিরকাল কারো বেঁচে থাকে না। আসল কথা হলো যে আমার একটা মাত্র ভাইয়া, আমি তাই চাইছি যে মায়াটারে যার সাথে বিয়ে দেবো ওরে আমার ঘর জমি হিসেবে রেখে দেবো, মানে আমার চোখের সামনে থাকবো। দূরে যাওয়ার দরকার কি আছে, তাই না? যা জোগাড় হয় তাই খাবো, সুখ দুঃখ ভাগ করে নেব। এটা তো খুব বেশি চাওয়া না বাবা দি আমার, কি কও? হ্যাঁ না না ঠিক তা না। তাহলে লোক চক্ষুর ভয় করতেছো? না না, এইটা ভয়ের কোনো কারণ নাই। এই গ্রামে আমার কথার উপরে কেউ কথা বলে না, তোমার কোনো সমস্যা হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারবা। বাবাজি জি কি ভাবতেছো? রাজি হয়ে যাও বাবাজি, মানে তুমি রাজি হলে আমি তোমাকে বিয়েটা আরেকবার ধুমধাম করে দিতে চাই। আমার মেয়েটার বিয়ে আমি আরেকবার ধুমধাম করে দেব। জি আমি রাজি। আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন শুনে আপনাদের বাড়িতে চুরি করতে আসছেন? হ্যাঁ, আপনি যে এই গ্রামে এবেন সেটা তো আর আমি জানতাম না, কিন্তু যখন আয়েই পড়ছি আমরা, আব্বা আমারে দেখতে খুব মন চাইতেছিল। আপনারা কইলে তো আর আপনি ঢুকতেন না, তাই কৌশলে আমগো বাড়িতে আপনারা ঢুকাইছি। ঠিক করছি না? কোন কি ব্যাপার? কি চিন্তা করতেছেন আপনি? পালানোর চিন্তা করতেছেন না? পালানো তো লাগবেই। কেন পালানো লাগবো কেন? আরে আমার কি রাজকপাল নাকি? আমার মতো চোর কি আর এই বাড়ির জামা হইতে পারে? পারে না। কেন পারে না? আমার আব্বা আম্মা রাজি, আপনি রাজি হলে সমস্যা কি? আমগো বাড়িতে থাকবেন, বসে বসে খাইবেন, আমারে ভালোবাসবেন। চুরি করার চাইতে তো এটা অনেক সহজ কাজ। তুমি আমার জন্য এটুকু করতে পারবা না? তুমি কি আমার ভালোবাসা ফেলাইছো? অবশ্যই আমিও মিথ্যা কথা কমু না, আমিও না তোমার ভালোবাসা ফেলাইছি।
চোর তো এর লাগে বলতে পারি নাই। আর কিছু কইতে হইব না, আমি বুঝতে পারছি। তুমি আমার কথা দাও আর কোনোদিন চুরি করবো না। হ্যাঁ ঠিক আছে, এই যে আমি কথা দিলাম আমি চুরি করুম না। এরকম রাজকপাল যার, তারে কি চুরি করা মানায়? মানায় না। শোনো, আমি চিন্তা করছি ব্যবসা করব। আমার কাছে যে টাকা পয়সা আছে এটা তো চুরির টাকা, এ টাকা দান করে দেব। তারপর তোমার আব্বার কাছ থেকে কিছু টাকা নিব, নিয়ে ব্যবসা করবো। অবশ্য সারা জীবনের জন্য নেবো না, ব্যবসা বাণিজ্য করে যেটা লাভ হইব আস্তে আস্তে তোমার আব্বার ফেরত দিয়ে দেবো। আমি জানি আপনি পারবেন। তোমার মতো এরকম একজন সঙ্গী পাইলে চুরি করার দরকার আছে কো? দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।